দুর্বার রাজশাহী কি এবারের বিপিএল এর চ্যাম্পিয়ন হয়ে যাবে? চ্যাম্পিয়ন হয়ে গেলে অবাক হওয়ার কোনো কিছু থাকবে না। কারণ যেভাবে করে টুর্নামেন্টে অগ্রসর হয়েছে দুর্বার রাজশাহী, তারা আসলে প্লে অফে খেলবে সেটাই তো অবাক হওয়ার মতো একটা ব্যাপার। কিন্তু সেটাই বাস্তব হতে চলেছে, কারণ পরপর 3 ম্যাচে জিতে দুর্বার রাজশাহী শেষ চারে নিজেদের অবস্থান করেও নিতে পারে। পয়েন্ট টেবিলের আপডেট যদি আপনাদেরকে জানাই, এই মুহূর্তে 3-এ রয়েছে দুর্বার রাজশাহী। তারা তাদের লিগের 12 ম্যাচ খেলে ফেলেছে, 6টা জয় 6টা পরাজয়, পয়েন্ট হচ্ছে 12। 3-এ এই মুহূর্তে রয়েছে। এখন 12 পয়েন্ট পাওয়া সম্ভব হচ্ছে খুলনা টাইগার্সের। তাদের ম্যাচ বাকি আছে 2টা, সেই 2টা ম্যাচ যদি তারা জেতে তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে 12 এবং তাদের রান রেট আসলে দুর্বার রাজশাহীর চেয়ে বেটার হয়ে যাবে। তখন তারা চলে যাবে। আর চিটাগং কিংস যদি বাকি 3 ম্যাচের ভেতরে 2 ম্যাচ জেতে তখন তাদেরও পয়েন্ট হবে 12। তো সেই ক্ষেত্রে ভালোভাবেই আসলে টিকে রয়েছে দুর্বার রাজশাহী প্লে অফের পথে। এখন কথা হচ্ছে, এতে করে কি রাজশাহীর মালিক খুশি হবেন? কারণ খরচ তো আরো আসলে বাড়লো। তো প্লে অফে খেলতে গেলে নিশ্চয়ই আরো ভালো প্লেয়ার তাকে নিয়ে আসতে হবে প্লে অফে লড়াই করতে গেলে। এখন আমি জানি না, হয়তো তিনি নিয়েও আসবেন। তো যাই হোক, এবার যদি ম্যাচ প্রসঙ্গে আসি, রংপুর রাইডার্সকে ব্যাক টু ব্যাক 2টো ম্যাচে হারানোর পর সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে দুর্বার রাজশাহী এবং তারা ম্যাচ জিতেছে 5 উইকেট হাতে রেখে, 19 বল হাতে রেখে। সিলেট স্ট্রাইকার্স 117 রান তোলে 9 উইকেট হারিয়ে এবং যথারীতি মৃত্যুঞ্জয় চৌধুরীর কথা না বললেই নয়। রংপুর রাইডার্সের বিপক্ষে 4 উইকেট নিয়েছিলেন, দারুণ বোলিং করে এই ম্যাচেও তিনি দুর্বার বোলিং করেছেন এবং 33 রান খরচায় 3টা উইকেট তিনি নিয়েছেন এবং মেহরাব 4 ওভার বল করে মাত্র 15 রান দিয়ে তিনি নিয়েছেন 4 উইকেট। এই দুইজনের বোলিং তোপেই মূলত 117 পর্যন্ত পৌঁছতে পারে সিলেট। এবং জবাব দিতে নেমে আসলে রাজশাহী কিছুটা ঘাবড়ে গিয়েছিল বা বিপদে পড়েছিল। 22 রানে তাদের 4 উইকেট পড়ে গিয়েছিল। সেইখান থেকে রায়ান বর্ন এবং একই সাথে আকবর আলী দারুণ দুটো কার্যকর ইনিংস খেলেছেন। আগের ম্যাচে বিদেশি ছাড়াই খেলেছে রাজশাহী, এই ম্যাচে আবারও রায়ান বলকে তারা ফিরিয়ে এনেছে এবং আস্থার প্রতিদান রায়ান বল দারুণ ভাবে দিয়েছেন। 34 বলে 48 রান, 5টা চার এবং 2টো ছক্কা তিনি হাঁকিয়েছেন। এবং আকবর আলী যে থ্রু অফ দ্য টুর্নামেন্ট শুরুর দিকে ম্যাচগুলোতে রান টান করতে পারছিলেন না, তিনি 43 রানের একটা ইনিংস খেলেছেন এবং সেটা 38 বলে 5টা চার এবং 2টো ছক্কা তিনি হাঁকিয়েছেন। আগের ইনিংসে কিছুটা কন্ট্রিবিউট করেছেন। সো সময় মতো জ্বলে উঠেছে তাদের ব্যাট। এবং তাজিম হাসান সাকিব 2টো উইকেট পেয়েছেন। সিলেট টুর্নামেন্ট থেকে ছিটকে গেল এবং দুর্বার রাজশাহী আসলে টুর্নামেন্টে টিকে থাকলো বটে। সো নানা ঘটনার ভেতর থেকে অগ্রসরমান দুর্বার রাজশাহীকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন আহমেদ। কারণ টুর্নামেন্টের মাঝপথে এনামুল বিজয় তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেঞ্চুরি করলেন, তারপরে ক্যাপ্টেন্সি তাকে ছেড়ে দিতে হয়েছে। সো তাসকিন দারুণভাবে ক্যাপ্টেন্সি করছেন এবং তার নেতৃত্বেই প্লে অফের লড়াইয়ে এখনো দুর্বার রাজশাহী টিকে রয়েছে। কি মনে হয় রাজশাহী কতদূর যাবে জানাবেন। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।